নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং পবিত্রতে সকলকেই স্বাগত। আজকের খবর এসএসসি চাকরি প্রার্থীদের নিয়ে। এসএসসির নতুন নিয়োগ বিধি মেনেই পরীক্ষা হবে। চাকরি প্রার্থীদের আবেদন খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। চাকরি প্রার্থীদের আবেদন খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে। বিতর্কিত চাকরি অভিজ্ঞতার জন্য কেন বাড়তি 10 নম্বর? এই প্রশ্ন তুলেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীদের একাংশ। সেই আবেদনকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। 2025 সালের নতুন নিয়োগ বিধি মেনেই পরীক্ষা হবে। স্কুল সার্ভিস কমিশনের নতুন বিধিতে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা অর্থাৎ দাগিরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এই বিষয়ে হাইকোর্ট আগেই নির্দেশ বহাল রাখার নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না চিহ্নিত দাগিরা। এর আগে শিক্ষকতায় এসএসসির নতুন নিয়মে অভিজ্ঞতার জন্য বরাদ্দ অতিরিক্ত 10 নম্বর ও এসএসসির নতুন নিয়োগ বিধি কোনো হস্তক্ষেপ করেনি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। তখন সিঙ্গেল বেঞ্চের নির্দেশে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেন 2016 সালের ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা। তারা প্রশ্ন তোলেন, বিতর্কিত চাকরির অভিজ্ঞতার জন্য কেন বাড়তি 10 নম্বর বরাদ্দ করল স্কুল সার্ভিস কমিশন? মামলাকারীদের প্রশ্ন ছিল, অভিজ্ঞতার জন্য কেন 10 নম্বর ধার্য করা হয়েছে? যে দুর্নীতির জন্য একটা পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে, সেখানে অভিজ্ঞতার জন্য 10 নম্বর কেন? 26,000 চাকরি বাতিলের পর 2025-এর নিয়োগ বিধিতে একাধিক পরিবর্তন এনেছে এসএসসি। গত 30শে মে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার। নতুন বিধি অনুযায়ী এবার 60 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। আগে যা ছিল 55 নম্বরের। নতুন পদ্ধতিতে একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব হ্রাস করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার জন্য আগে আবেদনকারীরা পেতেন 35 নম্বর, এখন পাবেন 10 নম্বর। পাশাপাশি শিক্ষকতা অভিজ্ঞতার জন্য 10 ও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর ধার্য করা হয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এসএসসির এই 30শে মের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বহাল রাখল। এই বিজ্ঞপ্তি মেনেই নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে কমিশন। নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে 2025 সালের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যদি আদালতের আগের নির্দেশ অনুসারে কোনো চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যেই আবেদন করে থাকেন, তাহলে সেটা বাতিল বলেই গণ্য হবে। দর্শক, এসএসসির এই যে আবেদন, সেটা যে হাইকোর্টে খারিজ করে দিল, সেটা কি সত্যিকারের যুক্তিযুক্ত? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।